ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে প্রতিনিয়ত খাদ্য না পেয়ে প্রাণ হারাচ্ছেন বহু ফিলিস্তিনি। তার উপর প্রতিদিনই নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুধু আবাসস্থল কিংবা বাজারঘাটেই নয়, হামলা চালানো হচ্ছে খাদ্য সহায়তা নিতে যাওয়া ক্ষুধার্তদের উপরও। পাল্টা হামাস ও ইসলামী জিহাদ বাহিনী আলাদাভাবে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলায় ইসরায়েলি সেনারা হতাহত হলে তাদেরকে সরাতে বাধ্য হয় বলে দাবি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির। এরই মধ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার ও মিশরের প্রস্তাবিত যুদ্ধবিরতির অনুমোদন দিয়েছে হামাস। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী ৬০ দিনের যুদ্ধবিরতি থাকবে এবং অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে। পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের পথও খোলা থাকবে। এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি অন্তর্বর্তী সংবিধান প্রণয়নের কমিটি গঠন করেছেন। এটি ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি হিসেবে কাজ করবে। একে সাধারণ নির্বাচনের ও জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের প্রস্তুতি হিসেবেও ধরা হচ্ছে। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে গাজায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিশ্ব খাদ্য সংস্থা সতর্ক করে বলেছে, গাজায় ৫ বছরের কম বয়সী ৩,২০,০০০ শিশু মারাত্মক পুষ্টিহীনতার ঝুঁকিতে। নাদিম মারজান, সময় সংবাদ।